আমরা তো নিরাপদে নাই এখানে এখানে যে হারে মানে চিন্তাই হচ্ছে এই রোডে বা আপনি অন্য রোডে বলেন, আমরা তো নিরাপদে আছি বলে আমি মনে করি না। আমরা তো আসলে ব্যবসা করতেছি, আসলে আমরা তো এখানে নিরাপদ না। এখানে দিন দিন যে ছিনতাইকারী হচ্ছে আর দিন দিন যে আমার মা বোনদের দর্শন করতেছে, তা আমার জানা মতে আসলে আমরা নিরাপদ না। এখানে দিন দুপুরে ছিনতাইকারী হয়েছে। আমরা মোটো নিরাপদ না। আমরা প্রশাসনিকভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে যে আপনাদের রাত্রে কোনো একটা সিকিউরিটি নাই বা প্রশাসনের কোনো তৎপরতা নাই। আমরা সবাই চাই যে প্রশাসনে এটা কঠোরভাবে ব্যবস্থা নেয়। আসলে কক্সবাজারের জন্য লালদিঘির পশ্চিম পাড়টা হচ্ছে একদম স্মৃতিস্বরূপ একটা ব্যবসা। অনেক দিন ধরে লালদিঘির পশ্চিম পাড়টা মানে কক্সবাজার সদরের আশেপাশে যে লোকাল ইয়েগুলো আছে সবাই কিন্তু পরিচিত। আজকে সকালে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একদম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাটা হওয়ার পরে আসলে সবাইয়ের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজ করছে সকাল থেকে। তাহলে আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই, যেটা আগামীতে আর কোনো যেন না হয়। আজকাল আমরা এখানে ব্যবসা করতেছি অনেক দিন ধরেই, বিগত জীবনে এরকম ঘটনা খুব কম হয়েছে। এখন বিশেষ করে আপনার প্রতি জায়গায় মধ্যে এরকম হচ্ছে। আজকে দেখছি অলরেডি একটা ভিন্ন ব্যাপার, লালদিঘি পাড়ে এরকম কোনো ঘটনা আর কখনো হয় নাই, আজকে এটাই প্রথম। আর দেশের অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, মানে দর্শন থেকে শুরু করে চিন্তায় খুন, আমরা এর একটা একটা প্রতিহত একটা বিচার চাই। প্রায় সবাই ঘটনা করতেছে, আর লালদিঘি পাড়ে একটু বেশি। আপনার এই পুকুরের পাশে, লালদিঘির পুকুরের পাশে এগুলা টোকাই বলেন, ছিনতাইকারী বলেন, সবখানে আড্ডাখানা। তো প্রতিদিনই প্রায় আমাদের এই থানার পিছনে হওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা নাই। পুলিশ এদেরকে জানাচ্ছি, আপনারা তাড়াতাড়ি এটা তদন্ত করে আপনারা ছিনতাইকারীদেরকে প্রতিরোধ করুন, ধরুন।